বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের এই ভিডিওতে আমরা জানব পুরুষগণ তো জান্নাতে হুর পাবেন, তাহলে নারীরাও কি জান্নাতে তাদের পছন্দের পুরুষকে পাবেন? আর যেই নারী কুমারী অবস্থায় মারা যাবে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? আর যেই নারীরা 2, 3 কিংবা 4 বিবাহ করেছে তাহলে সে জান্নাতে তার কোন স্বামীর সঙ্গে থাকবে? আর দুনিয়াতে যেইভাবে স্বামী স্ত্রী একসঙ্গে সহবাস করে থাকে ঠিক সেইভাবে কি জান্নাতের স্ত্রী বা হুরের সঙ্গে সহবাস করবে নাকি করবে না? দুনিয়া এবং জান্নাতে সহবাস করার মধ্যে কি ধরনের পার্থক্য হবে? জান্নাতেও কি নারীরা সন্তান জন্ম দেবে? তো দেখুন, আল্লাহ তাআলা তার বান্দার ভালো ভালো আমলের পরিবর্তে যেই প্রতিদান এবং পুরস্কার স্বরূপ আখিরাতে যেই আলিশান এবং খুব সুন্দর জায়গা প্রস্তুত করে রেখেছেন তার ওই নাম হলো জান্নাত। আর এটিকে বেহেশত বলা হয়ে থাকে। জান্নাতে সকল ধরনের আরাম আয়েশ বিলাসিতা করার উপকরণ মজুদ আছে। সোনা, রূপা, মতি ও জওহারাতের লম্বা, প্রশস্ত এবং উঁচু উঁচু প্রাসাদ তৈরি করে রাখা হয়েছে। আর জায়গায় জায়গায় রেশমি কাপড়ের চমৎকার তাঁবু টানিয়ে রাখা হয়েছে। চারদিকে বিভিন্ন ধরনের সবুজ গাছপালায় সমৃদ্ধ বিভিন্ন রকমের সুস্বাদু ফলের বাগানও রয়েছে। আর এসব বাগানের মধ্য দিয়ে মিঠা পানি, খাঁটি দুধ, পিওর মধু এবং পবিত্র মদের নদী প্রবাহিত হচ্ছে। সব ধরনের সুস্বাদু খাদ্য বিভিন্ন রকমের ফলফলাদিকে পরিষ্কার ও চকচকে পাত্রে সাজিয়ে রাখা হয়েছে। উন্নত মানের রেশমি পোশাক আর তারার থেকেও উজ্জ্বল চকচকে ঝলমলে সোনা, রূপা, হীরা, মতি, জওহারাতের গহনা চকচকে মকমলে গদি বিছানো উঁচু উঁচু তাকে সাজিয়ে রাখা হয়েছে। আরাম আয়েশের জন্য দুনিয়ার নারী এবং জান্নাতের হুর থাকবে, যারা দেখতে চমৎকার এবং খুব সুন্দরী হবেন। খেদমতের জন্য চারিদিকে সুদর্শন যুবক হাতজোড় করে দাঁড়িয়ে থাকবে। এটুকু বুঝে নিন, জান্নাতে সব ধরনের সুযোগ সুবিধা এবং নেয়ামত রয়েছে। জান্নাতের নেয়ামত এতটাই অমূল্য এবং এমন অতুলনীয় যে না কোনো চোখ কখনো তা দর্শন করেছে, আর না কোনো কান কখনো তা শ্রবণ করেছে, আর না কোনো হৃদয় তা কখনো ভেবে দেখতে পেরেছে। জান্নাতি মানুষেরা কোনো রকম বাধা ছাড়াই এই সমস্ত সুখ, আনন্দ, আরাম, নেয়ামতকে ভোগ করতে পারবেন। আর এসব নেয়ামত ছাড়াও জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে মহান আল্লাহ তাআলার দিদার লাভ করা। সুবহানাল্লাহ। জান্নাতে না কখনো ঘুম আসবে, আর না কখনো অসুস্থ হবে, না কখনো বার্ধক্য আসবে, আর না কখনো মৃত্যু হবে। জান্নাতি ব্যক্তিরা চিরকালের জন্য জান্নাতে অবস্থান করবে আর সব সময় সুস্থ এবং তরুণ অবস্থায় থাকবে। জান্নাতি লোক প্রচুর খেতে পারবে, কিন্তু তাদের কখনো প্রস্রাব হবে না, আর না মলত্যাগের প্রয়োজন পড়বে, না তাদের থুতু ফেলার প্রয়োজন পড়বে, আর না তারা কখনো নাক দিয়ে সর্দি বের করবে। কেবল শুধুমাত্র সামান্য ঢেকুর আসবে, আর যা হরিণের কস্তুরীর বেশ সুগন্ধি হবে, আর খাদ্য হজম হয়ে যাবে। জান্নাতের অধিবাসীরা সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে এবং সকল ধরনের দুঃখ, কষ্ট কিংবা বিপদ থেকে দূরে থাকবে। সব সময় খুশি থাকবে আর সকল প্রকার নেয়ামত ভোগ করবে আর আনন্দে সময় কাটাবে। আর জান্নাতের সবচেয়ে কম মর্যাদাপ্রাপ্ত 70 জন হুর কিংবা কিছু রেওয়ায়াত অনুযায়ী 72 জন হুর পাবে। এজন্য আল্লাহ তাআলা তাদের সঙ্গে সর্বোচ্চ সুখ নেওয়ার জন্য পুরুষদের মধ্যেও তত পরিমাণ শক্তি প্রদান করবেন। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন জান্নাতি পুরুষের শক্তি পার্থিব জগতের 100 জন পুরুষের শক্তির সমান হবে। এক হাদিস শরীফে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতেও কি মানুষেরা সঙ্গমে লিপ্ত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, জান্নাতি লোকেরাও সহবাস করবে আর কখনো তাদের আকাঙ্ক্ষা শেষও হবে না। অন্য আরেকটি হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদিনে একজন জান্নাতি পুরুষ শত শত নারীর সঙ্গে সহবাস করতে পারবে। আরেকটি হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে পুরুষ যতবার চাইবে ততবারই সহবাস করতে পারবে, আর তারা যতবার ওই নারী দেখবে ততবারই তাদের সহবাসের ইচ্ছা জাগ্রত হবে। আর একবার সহবাস করার পর নারী আবারও এমন হয়ে যাবে যেন তার সঙ্গে কেউ কখনো সঙ্গম করেনি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, সহবাসের কারণে নারীরা গর্ভবতী হয়ে পড়বে না। একটা হাদিসে বর্ণিত হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতি পুরুষ নারীদের সঙ্গে সহবাস করবে, কিন্তু নারীরা সন্তান জন্ম দেবে না। কিন্তু যদি সন্তান নেওয়ার ইচ্ছা জাগ্রত হয় তো এক মুহূর্তের ভিতরে সন্তান জন্ম হয়ে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওইখানে মানুষ এই রকম ইচ্ছা প্রকাশ করবে না। এটা বলার কারণ হলো, পুরুষের সঙ্গে যৌনক্রিয়ায় মিলিত হওয়া হুরগণ এমন হবে যাদের কোনো মানুষ না কখনো স্পর্শ করেছে আর না কখনো সহবাস করেছে।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এবং আরও কিছু হাদিসে বর্ণিত হয়েছে, জান্নাতের হুরগণ একই বয়সের, অর্থাৎ 33 বছরের হবে। হুর এবং দুনিয়ার সকল নারীদের জান্নাতে বয়স 33 বছর হবে, আর সেখানে না কেউ বৃদ্ধ হবে আর না কারোর বাচ্চা হবে, বরং সবাই যুবক যুবতী হবে। পৃথিবীতে যেসব বৃদ্ধ কিংবা বাচ্চা মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাদের যৌবন ফিরিয়ে দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে একজন পুরুষের 70 জন স্ত্রী লোকের সঙ্গে বিবাহ দেওয়া হবে। 70 জন জান্নাতি নারী হবে আর 2 জন দুনিয়ার নারী হবেন। পবিত্র কোরআন মাজিদের সূরা তুর আয়াত নাম্বার 20-এ বলা হয়েছে, তারা বসবে সারিবদ্ধ সজ্জিত আসনে হেলান দিয়ে, আর আমি তাদের বিবাহ দিব আয়াতুল হুরদের সঙ্গে। একইভাবে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে ইরশাদ করেছেন, তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় থাকবে এবং হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসিরে বলেছেন, তাদের কাজ হলো কুমারীদের কাছে যাওয়া। আর হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত বর্ণিত হয়েছে, একবার একটি লোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন জিজ্ঞেস করলেন, জান্নাতেও কি সহবাস করা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, জি হ্যাঁ, খুব আনন্দের সঙ্গে সহবাসে লিপ্ত হবে, না পুরুষের কখনো বীর্যপাত ঘটবে আর না কখনো মৃত্যু হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি জান্নাতে আমাদের স্ত্রীদের কাছে যেতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একদিন একজন পুরুষ 100 নারীর কাছে যেতে পারবে। আরেকটি রিওয়ায়াতে এসেছে, একদিনে 100 নারীর কাছে যেতে পারবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি ওই জাতির কসম করে বলছি যিনি আমাকে হক উপদেশ দিয়ে পাঠিয়েছেন, তোমরা তোমাদের স্ত্রী এবং ঘর সম্পর্কে যতটা জানো, ঠিক ততটা জান্নাতের স্ত্রী এবং মহল সম্পর্কে জানো না। জান্নাতের প্রতিটা ব্যক্তি তার 70 জন স্ত্রীর কাছে যাবে, যাদেরকে আল্লাহ তাআলা ওই জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। তাদের মধ্যে 2 জন স্ত্রী মানবজাতির হবে, আর ওই 2 জন স্ত্রী সকল স্ত্রীর মধ্যে সর্বোচ্চ মর্যাদাবান হবে। আর তা এই কারণেই যে ওই 2 জন স্ত্রীলোক দুনিয়ায় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলেন। জান্নাতি পুরুষ ওই 2 জন স্ত্রীর মধ্যে একটির সঙ্গে ইয়াকুতের সবচেয়ে উপরের মহলে সোনার পালঙ্কে শয়ন করবেন, আর এই পালঙ্কে মতির কাজ পরানো থাকবে, আর তার এই সঙ্গিনীর মোটা ও পাতলা রেশমি 70টি পোশাক থাকবে। জান্নাতি যখন তার পিঠে হাত রাখবে, তখন সে বুকের কাছে পোশাক, চামড়া, এমনকি মাংসপিণ্ড দেখতে পাবে, আর সে তার স্ত্রীর কলিজাকে পর্যন্ত দেখতে পাবে, যেমনভাবে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ইয়াকুতের ভিতরে ধাগাকে দেখতে পায়। পুরুষের বুকের ভিতরের অংশ স্ত্রীর জন্য আয়না হবে, স্ত্রীর বুকের ভিতরের অংশ পুরুষের জন্য আয়না হবে। আর এইভাবেই ওই পুরুষ তার স্ত্রীর নিকটে থাকবে, এতে তার মন ভরবে না আর না তার স্ত্রীর মন ভরবে। সে যখনই সহবাস করবে তখন স্ত্রীকে কুমারী অবস্থায় পাবে, না পুরুষের নফস শীতল হবে আর না ওই স্ত্রীলোকের। ওই জান্নাতির আরো অনেক স্ত্রী থাকবে, আর সে এক এক করে তাদের সবার কাছে যাবে। সে যখনই কোনো স্ত্রীর কাছে যাবে তখন সে বলবে, আল্লাহ তাআলার কসম, জান্নাতি আপনার থেকে সুন্দর এবং শ্রেষ্ঠ আর কিছুই নেই, আর জান্নাতি আমার কাছে আপনার থেকে প্রিয় আর কিছুই নেই। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো জান্নাতি জান্নাতে সন্তানের ইচ্ছা প্রকাশ করবে, তাহলে সে যেমনই সন্তান কামনা করবে সেই রকমই সঙ্গে সঙ্গে সে হয়ে যাবে। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি এ বিষয়ে জানতে পেরেছি যে কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিবাহ করে, তাহলে জান্নাতেও সে তার সঙ্গেই হবে, কিন্তু শর্ত হচ্ছে তাদের দুজনেরই ঈমান থাকা অবস্থায় মৃত্যু হতে হবে, আর স্ত্রী স্বামীর মৃত্যুর পরে অন্য কাউকে যেন বিবাহ না করে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন, সাইয়েদানা আবু বকর সিদ্দিকের শেহজাদী হযরত আসমা হযরত জুবাইর বিন আওয়ামের স্ত্রী ছিলেন, কিন্তু জুবাইর তাকে অনেক কষ্ট দিত, তাই সে তার পিতার নিকট অভিযোগ নিয়ে হাজির হয়। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিতে দিতে বললেন, হে আমার কন্যা, ধৈর্য ধারণ করো। যদি কোনো নারীর স্বামী নেকবান্দা হয় আর সে যদি স্ত্রীর আগে মৃত্যুবরণ করে, আর তার স্ত্রী যদি স্বামীর মৃত্যুর পরে অন্য কাউকে বিবাহ না করে, তাহলে মহান আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীকে জান্নাতে একত্রিত করে দেবেন, অর্থাৎ তারা জান্নাতেও স্বামী স্ত্রী হিসেবে জীবন কাটাবে, আর তাদের সম্পর্ক কখনো শেষ হবে না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে স্ত্রীকে বলেছিলেন, তোমার যদি আমার এই পরিকল্পনা পছন্দ হয় আর জান্নাতেও আমার স্ত্রী হতে চাও, আর আল্লাহ তাআলা জান্নাতে আমাদের একত্রিত করে দিবেন, তবে তুমি আমার মৃত্যুর পরে দ্বিতীয় বিবাহ করো না। জান্নাতে নারীরা তাদের শেষ স্বামীর স্ত্রী হবে। তো যেই নারীরা দুনিয়ায় 3, 2 কিংবা 4 বিবাহ করেছে, আর তার প্রথম স্বামী থেকে শুরু করে সবাই একে একে মারা যেতে থাকে এবং কেউ তাকে তালাক দেয়নি, তাহলে এমন নারীরা জান্নাতে তাদের কোন স্বামীর স্ত্রী হবে, প্রথম জনের নাকি দ্বিতীয় জনের? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, দুনিয়াতে ওই নারীর সঙ্গে তার যেই স্বামী সবচেয়ে ব্যবহার করেছিল সে তারই স্ত্রী হবে। তাহলে কোনো পবিত্র নারী যদি বিবাহিত হয়ে থাকে, তাহলে সে জান্নাতে তার জান্নাতি স্বামীর সঙ্গেই থাকবে, আর সে তার স্বামীর প্রাপ্ত হুরেদের সর্দার হবে, আর আল্লাহ তাআলা তাকে সবার মধ্যে সবচেয়ে সুন্দরী বানিয়ে দেবেন। আর ওই স্বামী স্ত্রীর মধ্যে অপরিসীম ভালোবাসা থাকবে, আর তারা একে অন্যকে অসীম প্রেম করতে থাকবে। আর যদি কোনো নারী কুমারী হয়, অর্থাৎ বিয়ের পূর্বেই তাদের মৃত্যু হয়ে যায়, কিংবা বিবাহিত হলেও তার স্বামী জান্নাতি নয়, স্বামীকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে, তো ওই নারী জান্নাতে যেই পুরুষকে পছন্দ করবে তাকে ওই পছন্দের পুরুষের সঙ্গে বিবাহ দেওয়া হবে। আর সে যদি সেখানে উপস্থিত থাকা কোনো পুরুষকে পছন্দ না করে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য এমন একজন পুরুষকে সৃষ্টি করে দিবেন যাকে সে পছন্দ করবে, আর আল্লাহ তাআলা ওই পুরুষের সঙ্গে ওই নারীর বিবাহ করিয়ে দেবেন। আল্লাহ তাআলা আখিরাতে দুনিয়ার নারীদের আরো সুন্দরতম
আকৃতিতে সৃষ্টি করবেন আর তাদের জান্নাতের হুরেদের থেকে অধিক সুন্দরী বানিয়ে দেবেন। আর বাকি রইল, যদি একজন নারী একসঙ্গে অনেক পুরুষের স্ত্রী হতে চায় তো এটি জান্নাতের নিয়ম বিরোধী। আর জান্নাতে কোনো নারীর মনে এমন কোনো আকাঙ্ক্ষাও জন্ম হবে না কখনো। আর যেইভাবে দুনিয়ার ভিতরে মানুষজন একে অন্যকে হিংসা ঘৃণা করতে থাকে, নারীরা একে অন্যকে দেখে হিংসায় জ্বলতে থাকে, তো জান্নাতে এরকম কোনো কিছুই হবে না, বরং জান্নাতের ভিতরে এমন জিনিসকে ধ্বংস করে দেওয়া হবে। সর্বশেষ আল্লাহর কাছে দোয়া যে তিনি আমাদের নেক আমল করা এবং আখিরাতের জন্য সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, আর আমাদের সবাইকে এবং সারা জাহানের সকল মুসলিম উম্মাহকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন সুম্মা আমিন। ভিডিও ভালো লাগলে সবচেয়ে খুব সুন্দর ইজাহারাতি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর এমন খুব সুন্দর ভিডিও আরো দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ। আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া। এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। একবার ভাবুন তো, এমন এক প্রাসাদের কথা যা একটিমাত্র ফাঁপা মুক্তা দিয়ে তৈরি, যার ভেতরটা ৬০ মাইল পর্যন্ত প্রশস্ত। ভাবুন তো এমন এক বাগানের কথা যার মাটি হলো জাফরান আর কস্তুরীর মতো সুগন্ধিযুক্ত, আর যার নুড়ি পাথরগুলো হলো মণিমুক্তা। আর ভাবুন তো এমন এক মুহূর্তের কথা যখন আপনি আপনার রবের দিকে তাকাবেন আর সেই দৃশ্য দেখার পর জান্নাতের অন্য সকল নিয়ামত আপনার কাছে তুচ্ছ মনে হবে। এটি কোনো কল্পকাহিনী নয়, এটিই সেই চূড়ান্ত ঠিকানা যার ওয়াদা স্বয়ং মহান আল্লাহ পাক বিশ্বাসীদের জন্য করেছেন। আসুন আজ আমরা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে সেই কল্পনাতীত জগতের ভেতর দিয়ে এক অবিশ্বাস্য সফরে যাই। এটি হলো সেই অনন্ত সুখের বাগান, জান্নাত, জান্নাত, জান্নাত। যখন ঈমানদার বান্দারা পুলসিরাতের সেই ভয়ঙ্কর রাস্তা সফলভাবে পার হয়ে যাবেন, তখন তারা জান্নাতের দরজার কাছে পৌঁছাবেন। সেখানে তারা দেখতে পাবেন বিশাল এবং সুন্দর সুন্দর দরজা, যা দিয়ে মন মুগ্ধকর এক স্বর্গীয় সুগন্ধি ভেসে আসছে। সেখানে ফেরেশতারা তাদের স্বাগত জানানোর জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন। তারা বলবেন, সালামুন আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আপনারা কতই না ভালো ছিলেন, আপনারা দুনিয়াতে ধৈর্য ধরেছিলেন, তার ফল দেখুন। আপনাদের শেষ ঠিকানা কতই না সুন্দর। এবার চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করুন। জান্নাতের মোট ৮টি দরজা রয়েছে। এর এক একটি দরজা এতটাই বিশাল যে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব ৪০ বছরের পথের সমান। ঈমানদার ব্যক্তিরা তাদের দুনিয়ার বিশেষ ভালো কাজ অনুযায়ী বিভিন্ন দরজা দিয়ে ঢোকার সম্মান লাভ করবেন। যেমন যারা ঠিকমতো নামাজ পড়তেন তাদের ডাকা হবে বাবুর সালা থেকে, আর যারা রমজানের রোজা রাখতেন তাদের জন্য থাকবে বিশেষ একটি দরজা যার নাম হলো আর রাইয়ান। হাদিসে এসেছে এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবেন, তাদের ছাড়া আর কেউই এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। আর হযরত আবু বকর সিদ্দিকের মতো কিছু বিশেষ বান্দা থাকবেন যাদেরকে জান্নাতের ৮টি দরজা থেকেই ঢোকার জন্য ডাকা হবে। জান্নাতে প্রবেশ করার সাথে সাথে এক অবর্ণনীয় শান্তি আর প্রশান্তি তাদের মনকে ঘিরে ধরবে। তাদের মন থেকে দুনিয়ার সকল দুঃখ, কষ্ট, চিন্তা আর ভয় এক মুহূর্তেই মুছে যাবে। জান্নাতে প্রবেশ করার পর ঈমানদার বান্দাদেরকে সর্বপ্রথম যে বিশাল সম্মানটি দেয়া হবে সেটি হলো হাউজে কাউসার থেকে পানি পান করানো। এই হাউজে কাউসার আল্লাহ তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এটি একটি বিশাল ঝর্ণা বা জলাধার। এর পানি হবে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি এবং এর সুগন্ধি হবে কস্তুরীর চেয়েও উত্তম। এর চারপাশে থাকবে আকাশের তারার মতো অসংখ্য সুন্দর সুন্দর পানপাত্র। আমাদের প্রিয়া নবী নিজ হাতে তার উম্মতদেরকে সেই পাত্রে করে পানি পান করাবেন। যে ব্যক্তি একবার সেই হাউজে কাউসারের পানি পান করবে সে আর কোনোদিন কখনো পিপাসার্ত হবে না। অনন্তকালের জন্য তার পিপাসা মিটে যাবে। হাউজে কাউসারের পানি পান করার পর তারা দেখতে পাবেন জান্নাতের অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য। তাদের নাকে আসবে কস্তুরীর চেয়েও মিষ্টি এক সুগন্ধি। তারা দেখবেন যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ বাগান, সুন্দর সুন্দর গাছপালা আর মনোরম দৃশ্য। জান্নাতের একটি গাছের ছায়া এতটাই বিশাল হবে যে একজন দ্রুতগামী ঘোড়াসওয়ার সেই ছায়ার নিচে ১০০ বছর ধরে দৌড়ালেও সেই ছায়া শেষ করতে পারবে না। জান্নাতের মাটি হবে জাফরান আর কস্তুরীর মতো সুগন্ধিযুক্ত।
এর নুড়ি পাথরগুলো হবে মণিমুক্তা, আর এর বাড়ির ইটগুলো হবে সোনা আর রূপার তৈরি। সেখানে তারা দেখবেন 4টি প্রধান নহর বা নদী, যা তাদের প্রাসাদের নিচ দিয়ে বয়ে যাবে। একটি হবে স্বচ্ছ পানির নহর, একটি হবে দুধের নহর, যার স্বাদ কখনো এক বিন্দুও বদলাবে না, একটি হবে বিশুদ্ধ মেধার নহর, আর একটি হবে এমন সব পবিত্র পানীয়ের নহর যা পান করলে তাদের তৃপ্তি দিনে দিনে শুধু বাড়তেই থাকবে। এছাড়াও জান্নাতে থাকবে অসংখ্য ঝর্ণা, যেমন সালসাবিল নামক একটি ঝর্ণা, যার পানি হবে আদার মতো স্বাদযুক্ত। আরেকটি ঝর্ণার নাম হবে তাসনিম, যা হবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ পানীয়, এবং এটি শুধুমাত্র আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দারাই পান করতে পারবেন। জান্নাতে প্রত্যেক ইমানদার ব্যক্তির জন্য থাকবে বিশাল বিশাল প্রাসাদ বা মহল। কোনোটি হবে স্বচ্ছ কাচের তৈরি, যা ভিতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে দেখা যাবে, আর কোনো কোনো প্রাসাদ হবে একটি মাত্র ভাপা মুক্তা দিয়ে তৈরি বিশাল তাঁবু, যা অনেক মাইল পর্যন্ত লম্বা হবে। সেই প্রাসাদের ভিতর থাকবে নরম রেশমের গালিচা আর উঁচু উঁচু সিংহাসন, যেখানে তারা একে অপরের মুখামুখি হয়ে হেলান দিয়ে বসবে আর গল্প করবে। জান্নাতের সেই অপরূপ সুন্দর প্রাসাদ আর বাগানের মধ্যে জান্নাতীদের জন্য অপেক্ষা করবে এমন সব নিয়ামত, যা তাদের জীবনকে করে তুলবে আরও বেশি আনন্দময়। জান্নাতীদের পরানো হবে পাতলা এবং মোটা রেশমের তৈরি সবুজ রঙের সুন্দর সুন্দর পোশাক, যা দুনিয়ার কোনো রেশমের সাথেই তুলনীয় নয়। তাদের হাতে পরানো হবে সোনা, রূপা আর মুক্তার চুড়ি বা কঙ্কন, আর তাদের মাথায় থাকবে মণিমুক্তা খচিত মুকুট, যার একটি মাত্র মুক্তার আলো পূর্ব এবং পশ্চিমের মধ্যবর্তী সবকিছুকে আলোকিত করে দেওয়ার জন্য যথেষ্ট হবে। জান্নাতে প্রবেশকারী প্রত্যেক পুরুষ হবেন যুবক, তাদের বয়স হবে 33 বছর। তাদের বয়স আর কখনো বাড়বে না, তারা কখনো বৃদ্ধ হবেন না। তাদের সৌন্দর্য হবে হজরত ইউসুফ আলাইসাল্লামের মতো, এবং তাদের উচ্চতা হবে আমাদের আদিপিতা হজরত আদম আলাইসাল্লামের মতো 60 হাত লম্বা। তাদের অন্তরে কোনো দাড়ি থাকবে না, দাড়িবিহীন যুবক, এবং তাদের চোখ হবে সুরমা লাগানো। আর দুনিয়ার যে নেককার নারীরা জান্নাতে যাবেন, তাদের সৌন্দর্য আর মর্যাদা হবে কল্পনাতীত। আল্লাহ সে সকল নেককার নারীদেরকে নতুন করে সৃষ্টি করবেন এবং তাদেরকেও চিরকুমারী ও চিরযুবতী বানিয়ে দেবেন, যাদের বয়স হবে সবসময় একই। তাদের সৌন্দর্য হবে সেই জান্নাতের হুরদের চেয়েও 70,000 গুণ বেশি। হাদিসে এসেছে, একজন জান্নাতি নারী যদি দুনিয়ার দিকে একবার উকি দিত, তাহলে তার মুখের আলোর ঝলকানিতে সূর্যের আলো ম্লান হয়ে যেত এবং আসমান ও জমিনের মধ্যবর্তী সব কিছু সুগন্ধে ভরে যেত। তার মাথার ওড়নার মূল্য দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়েও বেশি দামি। তারাই হবেন তাদের স্বামীদের সর্দারিনী বা প্রধান রানী। জান্নাতীদের চেহারায় কখনো ক্লান্তির ছাপ পড়বে না, তাদের শরীরে কখনো ঘাম হবে না। যদি ঘামের মতো কিছু বের হয়, তাহলে সেটা হবে কস্তুরীর মতো সুগন্ধিযুক্ত। নারী পুরুষ উভয়েরই সৌন্দর্য সেখানে দিনে দিনে শুধু বাড়তেই থাকবে, কখনো এক বিন্দুও কমবে না। জান্নাতের খাবার হবে দুনিয়ার খাবার চেয়ে হাজার হাজার গুণ বেশি সুস্বাদু। জান্নাতীদের দেওয়া হবে এমন সব ফল যা তারা কখনো দেখেনি বা যার নামও শোনেনি। ফলের গাছগুলো তাদের দিকে এমনভাবে ঝুঁকে আসবে যাতে তারা দাঁড়ানো, বসা বা শোয়া যে কোনো অবস্থাতেই খুব সহজে ফল পেড়ে খেতে পারেন। তাদের সামনে সোনার থালা এবং রূপার গ্লাস নিয়ে হাজির হবেন গিলমান নামক চিরকিশোর সেবক। এই গিলমানরা দেখতে হবে ছড়ানো ছিটানো মুক্তার মতো এতটাই সুন্দর যে তাদের দেখলেও মন প্রশান্তিতে ভরে যাবে। তারা পরিবেশন করবেন ভুনা করা পাখির মাংস এবং এমন সব সুস্বাদু খাবার যা জান্নাতীরা খেতে চাইবে তাই পাবে। জান্নাতে আপনি যে পাখির দিকে তাকিয়ে ভাববেন এর মাংস খেতে কি মজা হবে, সাথে সাথে সেই পাখিটা ভুনা হয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। তারা যা কিছু চাইবে এক মুহূর্তের মধ্যেই তা তাদের সামনে হাজির হয়ে যাবে। জান্নাতের খাবার খাওয়ার পর তাদের কোনো রকম কলিজো বের হবে না, বরং একটি সুগন্ধিযুক্ত ঢেকুরের মাধ্যমেই সবকিছু হজম হয়ে যাবে। আল্লাহ জান্নাতি পুরুষদের জন্য পুরস্কার হিসেবে সৃষ্টি করেছেন অপরূপ সুন্দরী সঙ্গিনীদের, যাদেরকে বলা হয় হুর। তারা হবেন স্বচ্ছ আর নির্মল, এতটাই সুন্দর যে তাদের সৌন্দর্যের কাছে দুনিয়ার সকল সৌন্দর্যই হার মেনে যাবে। হাদিসে এসেছে, একজন হুর যদি দুনিয়ার দিকে একবার উকি দিত, তাহলে তার সৌন্দর্যের আলোতে আসমান এবং জমিনের মধ্যবর্তী সব কিছু আলোকিত হয়ে যেত এবং তার সুগন্ধে চারিদিক ভরে যেত। তারা হবেন লজ্জাশীলা এবং তারা তাদের স্বামীদের ছাড়া আর কারো দিকে তাকাবেন না। তাদের চোখ হবে হরিণের চোখের মতো বড় এবং সুন্দর। এখন প্রশ্ন আসতে পারে, দুনিয়ার যে নেককার নারীরা জান্নাতে যাবেন তাদের কি হবে?
আল্লাহ সেই সকল নেককার নারীদেরকে নতুন করে সৃষ্টি করবেন এবং তাদের সৌন্দর্য আর মর্যাদা হবে সেই হুরদের চেয়েও হাজার হাজার গুণ বেশি। তারাই হবেন তাদের স্বামীদের সর্দারিনী বা প্রধান রানী। জান্নাতের প্রাসাদ, খাবার আর পোশাকের চেয়েও সুন্দর হবে সেখানকার সামাজিক জীবন। কারণ আল্লাহ জান্নাতীদের অন্তর থেকে দুনিয়ার সকল প্রকার হিংসা, বিদ্বেষ, রাগ, ঘৃণা আর দুঃখ কষ্ট বের করে নেবেন। জান্নাতে প্রবেশ করার পর সবার অন্তর হয়ে যাবে একদম পরিষ্কার, আর একে অপরের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধায় পরিপূর্ণ হবে। সেখানে কেউ কারো ওপর অহংকার করবে না, কেউ কাউকে ছোট করে দেখবে না। সেখানে কোনো মিথ্যা কথা থাকবে না, কোনো গীবত বা পরনিন্দা থাকবে না। থাকবে শুধু সুন্দর আর পবিত্র কথা। ফেরেশতারা তাদের সালাম জানাবেন আর তারাও একে অপরকে সালাম জানাবেন। জান্নাতে কোনো অসুস্থতা নেই, কোনো ক্লান্তি নেই, কোনো ঘুম নেই এবং কোনো মৃত্যু নেই। এটি হলো এক অনন্ত অফুরন্ত সুখের জীবন। জান্নাতীবাসীরা তাদের পরিবার পরিজন, যেমন বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি এবং বন্ধু বান্ধব যারা ঈমানদার ছিল তাদের সাথে আবার মিলিত হবেন। যদি পরিবারের কারো মর্যাদা কম থাকে তাহলে আল্লাহ তার দয়ায় নিজের মর্যাদার সদস্যদেরকে উপরের মর্যাদার সদস্যদের সাথে মিলিত করে দেবেন, যাতে তাদের আনন্দ পূর্ণতা পায়। তারা একসাথে তাদের প্রাসাদের সিংহাসনে বসে দুনিয়ার জীবনের কথা মনে করবে। তারা মনে করবে কিভাবে তারা আল্লাহর পথে চলার জন্য ধৈর্য ধারণ করেছিল, কিভাবে তারা একে অপরকে ভালো কাজে সাহায্য করেছিল, আর এই সব কিছুর জন্য তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে। হাদিসে এসেছে, জান্নাতে প্রতি শুক্রবার একটি বিশেষ বাজার বসবে, কিন্তু এই বাজার দুনিয়ার বাজারের মতো কোনো কেনা বেচার জায়গা হবে না। জান্নাতীরা যখন সেই বাজারে যাবেন তখন উত্তর দিক থেকে এক ধরনের সুগন্ধি বাতাস বইবে, যা তাদের পোশাক এবং চেহারার উপর দিয়ে বয়ে যাবে। সেই বাতাসের স্পর্শে তাদের সৌন্দর্য এবং ঔদ্ধল্যতা আগের চেয়েও বহুগুণে বেড়ে যাবে। যখন তারা সেই বাজার থেকে তাদের প্রাসাদে ফিরে আসবেন তখন তাদের পরিবারের সদস্যরা তাদের দেখে অবাক হয়ে বলবে, আল্লাহর কসম, তোমরা তো আগের চেয়ে আরও অনেক বেশি সুন্দর হয়ে গেছো। উত্তরে তারাও বলবে, আল্লাহর কসম, তোমরাও তো আমাদের যাওয়ার পর আরও অনেক বেশি সুন্দর হয়ে গেছো। এভাবেই জান্নাতে তাদের সৌন্দর্য এবং সুখ দিনে দিনে শুধু বাড়তেই থাকবে, কখনো কমবে না। কিন্তু জান্নাতের এই সমস্ত নিয়ামত, এই সমস্ত সুখ এবং সৌন্দর্যের চেয়েও বড় এবং সর্বশ্রেষ্ঠ একটি পুরস্কার রয়েছে। একদিন আল্লাহ জান্নাতবাসীদের ডেকে বলবেন, হে জান্নাতের অধিবাসীরা, তোমরা কি সন্তুষ্ট? তারা উত্তর দেবে, হে আমাদের রব, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি তো আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন এবং আপনার জান্নাতে প্রবেশ করিয়েছেন। আপনি আমাদের এমন সব কিছু দিয়েছেন যা আপনার সৃষ্টির আর কাউকেই দেননি। তখন আল্লাহ বলবেন, হে আমি তোমাদের এর চেয়ে উত্তম কিছু দেব? জান্নাতীরা অবাক হয়ে জিজ্ঞেস করবে, হে আমাদের রব, এর চেয়ে উত্তমা কি হতে পারে? আল্লাহ বলবেন, আজ আমি তোমাদের উপর আমার সন্তুষ্টিকে চিরস্থায়ী করে দিলাম। আজ থেকে আমি আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। এই ঘোষণা শোনার পর আল্লাহ নিজের এবং জান্নাতবাসীদের মাঝখানের হিজাব বা পর্দা সরিয়ে দেবেন এবং জান্নাতবাসীরা সেদিন স্বচক্ষে তাদের মহান রব আল্লাহকে দেখতে পাবেন। সেই দৃশ্য দেখার পর জান্নাতের অন্য সকল নিয়ামত, সকল হুর, সকল প্রাসাদ সবকিছু তাদের কাছে তুচ্ছ মনে হবে। এটাই হবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় এবং সবচেয়ে আনন্দদায়ক পুরস্কার। এটাই হলো জান্নাত, মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেই চূড়ান্ত পুরস্কার, যে জীবনের কোনো শেষ নেই, যে সুখের কোনো সীমা নেই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। যদি জান্নাতের এই বর্ণনা আপনার হৃদয়কে প্রশান্ত করে থাকে এবং আপনাকে আল্লাহর আরও নিকটবর্তী হতে সাহায্য করে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানান। আপনার প্রিয়জনদের সাথে এই শান্তির বার্তাটি শেয়ার করুন। এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।